তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করেন, সেই জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জুমাটা 2024 সালের সর্বশেষ জুমা। আজকে 27শে ডিসেম্বর। 24 সালে আর দ্বিতীয়বার শুক্রবার আসবে না। সুতরাং 24 সালটাও আমাদের মাঝ থেকে কি চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন। তো যাই হোক, আমাদের জন্ম হয়েছে 10 সাল গেছে, 20 সাল গেছে, 21, 22, 23 এরকমভাবে এক এক মানুষের হায়াত অনুযায়ী তার জীবন থেকে বছরগুলো কেটে গেছে। কারো 20 বছর, কারো 21 বছর, কারো 15 বছর, কারো 16 বছর, বিভিন্ন ধরনের। তো প্রত্যেকটা হায়াত যেমন কেটে যাইতেছে, আমরা আরো মৃত্যুর দিকে আগাইতেছি, মৃত্যুর দিকে আগাইতেছি। তো আজকের জুমার আলোচ্য বিষয় হলো এই ডিসেম্বর মাসের শেষ দিনে 2-1 দিন পরে যে একটা দিন আসতেছে, যেটা বেশিরভাগ পরিচিত 31st নাইট। এই 31st নাইটে দেখা যায় যে মানুষ, বিশেষ করে আমার যুবক ভাইরা, এরকমভাবে বক্স আইনে এই 24 সালটা বিদায় দেয় হাসি তামাশা করে। কি করে? হাসি তামাশা কইরা। এখন আফসোসের সাথে বলতে হয়, উদাহরণস্বরূপ এরকম বোঝাইতে হয় যে একটা ছাত্র যখন 3 ঘন্টা টাইম পায় পরীক্ষা দেওয়ার জন্য, 2 ঘন্টা যাওয়ার পর যদি 1 ঘন্টা যাওয়ার পর যদি সেই ছাত্রটা অনেক খুশি হয় যে আমার পরীক্ষার 1 ঘন্টা টাইম শেষ, আমি কত খুশি, আমার লেখার আর মাত্র কিছু টাইম বাকি আছে, মানে লিখবো না, আমি লিখে বসে থাকবো, এরকম যদি কোনো ছাত্র করে, আমরা তাদেরকে কি বলবো? পাগল। কারণ কি, প্রত্যেকটা ছাত্র চাই যে পরীক্ষার টাইম বেশি হোক, আমার খাতাটা সুন্দরভাবে পূরণ করি, আমার রেজাল্টটা যেন ভালো আসে। প্রত্যেকটা ছাত্র এরকম চাই। কোনো ছাত্র এরকম বলবে না যে 1 ঘন্টা যাওয়ার পর আমি হারে খুশি হয়েছি, কেউ বলবে না। যদিও বলে সে পাগল। কিন্তু ঠিক তেমনি আমাদের জীবনের সাথে যদি মিলাইতে যাই, আমাদের জীবনটা একটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। কারণ কি, আমাদের জীবনে আমরা পরীক্ষা দিতে আসছি। এই পরীক্ষার খাতা নিয়ে আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। তখন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রেজাল্টগুলো ঘোষণা করবেন, আমরা কি পরিমাণ পরীক্ষার কি খাতায় লিখতে পারছি, আমল করতে পারছি। তো আমাদের সমাজে দেখা যায়, যখন একটা বছর এরকম চলে যায়, 24 সাল চলে গেল, 23 সাল চলে গেল, 24 সাল চলে যাইতেছে, যখন নাকি 23 সাল ডিসেম্বর মাসের 30-31 তারিখ চলে আসলো, এরকমভাবে তারা দেখা গেল নাচ গান করে উল্লাস, মানে অনেক আনন্দের সহিত 23 সাল থেকে কি দেয়? বিদায় দেয়। অথচ তারা বুঝতে পারতেছে না যে আমাদের একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে আমরা মৃত্যুর দিকে একটা বছর আগায় গেলাম। মৃত্যুর দিকে কি একটা বছর আগায় গেলাম। আমার তো মনে হয় প্রত্যেকটা মুসলমানের যা জান্নাত জাহান্নামের প্রতি ইমান আছে, প্রত্যেকটা মুসলমানের এরকমভাবে একটা বছরও চলে যাওয়া মানে তার কান্নায় বেহুশ হয়ে পড়ে থাকা, এরকমভাবে বেহুশ হয়ে পড়ে থাকা যে হায় আফসোস, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি একটা বছরে কতটুকু আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারছি, কয়েকটা নামাজ আমি আদায় করতে পারছি, কতটুকু গুনাহ থেকে আমি বাঁচতে পারছি। এরকম হওয়ার উচিত ছিল আমাদের মুসলমানদের। অথচ বর্তমান যুব সমাজের ভিতরে দেখা যায় একটা বছর চলে গেল, বক্স আইনা সারা রাত ভরে নাইছে নিছে, এরকমভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে বছরটাকে বিদায় দেয়। কোন একটা বলদ ছাত্র, একটা যার মাথার কিচ্ছু ব্রেন নাই, সেই ছাত্ররাও চায় না যা পরীক্ষার টাইমটুকু তাড়াতাড়ি চলে যাক। অথচ আমরা এরকমভাবে আমাদের জীবনের টাইম চলে যাওয়ার জন্য, জীবন থেকে একটা বছর চলে যাওয়ার জন্য আমরা মৃত্যুর দিকে আগাইতেছি। এটা না ভাইবা আমরা আরও এরকমভাবে মানে 31st নাইটে আর উৎসব পালন করতেছি। মানে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, এই খুশি। অথচ আমরা ভাবি না আমরা আরও মৃত্যুর দিকে আগাইলাম। এই 31st নাইট যদি আমরা একটু চিন্তা করি, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ইহুদি খ্রিস্টানদের এটাই
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার বান্দারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া শব্দ ব্যবহার করছেন। কি শব্দ? আউলিয়া শব্দ। আল্লাহ তাআলা কি বলতেছেন যে আউলিয়া তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টানদেরকে কি রূপে গ্রহণ করতে নিষেধ করতেছেন? বন্ধু রূপে। যদিও তোমরা করো তাহলে তোমরা তাদের মতোই গণ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন।